জোসে মরিনহো দি স্পেশাল ওয়ান। আসলে ফুটবল বিশ্বে এত এত কোচ থাকতে জোসে মরিনহোকে কেন আসলে স্পেশাল ওয়ান বলা হয়? আসলে শুধু শুধু তো এত এত কোচ থাকতে জোসে মরিনহোকে স্পেশাল ওয়ান বলা হয় না। মানে ফুটবলে জোসে মরিনহোর চিন্তা ভাবনা, জোসে মরিনহোর দর্শনটাই হচ্ছে অন্যরকম। মানে ফুটবলের দর্শনে জোসে মরিনহোর ধারে কাছে চিন্তা ভাবনাতে হচ্ছে কেউ নেই। আপনি দেখেন আজকে যে জাবি অ্যালোনসোকে নিয়ে পুরো বিশ্ব ফুটবল মাতামাতি করতেছে, আজকে যে জাবি অ্যালোনসোকে পুরো বিশ্ব ফুটবলে সবাই চিনতেছে, কিন্তু আজ থেকে আরো 4 বছর আগে জাবি অ্যালোনসোকে কিন্তু ঠিকই চিনেছিল জোসে মরিনহো। এই কারণেই হয়তোবা জোসে মরিনহোকে দিয়ে স্পেশাল ওয়ান বলা হয়। আপনি একবার চিন্তা করুন, আজ থেকে আরো 4 বছর আগে জোসে মরিনহোকে একবার একটা ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়েছিল যে আগামী দিনের কোচ হিসাবে কারা আপনার রাজত্ব করতে পারে, এমন কাকে মনে হয় আপনার কাছে? তখন জোসে মরিনহো বলেছিল জাবি অ্যালোনসোর নাম। আজ থেকে 4 বছর আগে একজন কোচার জাবি অ্যালোনসোকে কেউ চিনতও না, কিন্তু আজ থেকে 4 বছর আগে সেই জোসে মরিনহো জাবি অ্যালোনসোর নাম বলেছিল। এবং জাবি অ্যালোনসো সে জায়গায় কিন্তু উল্লেখ করেছিল যে আপনি দেখেন জাবি অ্যালোনসো দুর্দান্ত একজন ফুটবলার, তার বাবা পেরিকো অ্যালোনসো একজন বার্সেলোনার খ্যাতিনামা ফুটবলার ছিল। এরপর কোচিং ক্যারিয়ারেও কিন্তু জাবি অ্যালোনসোর বাবা পেরিকো অ্যালোনসো খুবই দুর্ধর্ষ ছিল। রিয়াল সোসিয়েদাদকে তিনি কিন্তু দুইবার লা লিগা টাইটেল জিতিয়েছে, সেটাও কিন্তু টানা 2বার। এরপর আপনি দেখেন যে জাবি অ্যালোনসো সে ইংল্যান্ডের ফুটবলে খেলেছে, স্প্যানিশ ফুটবলে খেলেছে, এরপরে সে জার্মানির ফুটবলে খেলেছে। আর কোচ হিসাবে আগামী দিনে জাবি অ্যালোনসো বিশ্ব ফুটবলের জন্য বড় একটা নাম হয়ে উঠবে, এটা কিন্তু দি স্পেশাল ওয়ান জোসে মরিনহো আজ থেকে আরো 4 বছর আগে বলেছিল। 4 বছর আগে জাবি অ্যালোনসোকে কিন্তু কেউ চিনতও না, কিন্তু আজকে জাবি অ্যালোনসো পুরো ফুটবল বিশ্বের নজর তার দিকে নিয়ে গেলেন। বায়ার্ন লেভারকুসেনের মতো একটা দলকে প্রথমে এসে তিনি রেলিগেশনের হাত থেকে বাঁচানোর পরে 17তম স্থানে ছিল মনে হয় ওই প্রথম মৌসুমে জাবি অ্যালোনসো লেভারকুসেন। পরের মৌসুমে জাবি অ্যালোনসো লেভারকুসেনকে উন্নত করে 6-এ আনলেন এবং তার পরবর্তী মৌসুমে 120 বছরের বায়ার্ন লেভারকুসেন ফুটবল ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো বায়ার্ন লেভারকুসেনকে চ্যাম্পিয়ন করলেন জাবি অ্যালোনসো, যেটা এক কথায় ফুটবল ইতিহাসের একটা রূপকথার গল্প। জাবি অ্যালোনসো শুধু রূপকথার গল্প করে বায়ার্ন লেভারকুসেনকে তিনি কিন্তু বুন্দেসলিগা চ্যাম্পিয়ন করে নাই, তিনি বিশ্বের একমাত্র কোচ যিনি অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড করলেন। এবং ফুটবল ইতিহাসে সর্বাধিক ম্যাচ না হারার রেকর্ড কিন্তু এখন জাবি অ্যালোনসোর। আগে জুভেন্টাসের 43 ম্যাচ ছিল, এখন কিন্তু বায়ার্ন লেভারকুসেন। অর্থাৎ আপনি দেখেন যে জোসে মরিনহোর চিন্তা ভাবনাটা কোন লেভেলের, যে আজ থেকে 4 বছর আগে যেই জাবি অ্যালোনসোকে ফুটবলার হিসাবে অনেকেই চিনত, কিন্তু একজন কোচ জাবি অ্যালোনসো যাকে কেউ চিনত না, আজ থেকে 4 বছর আগে জোসে মরিনহো কিন্তু তার নামটাই বলেছিল। অর্থাৎ এ থেকে আবারও প্রমাণিত হলো যে ফুটবলের প্রতি জোসে মরিনহোর যে একটা দর্শন, এই দর্শনের তীক্ষ্ণতাটা আসলে কত বেশি এবং কতটা বেশি প্রভাবিত করে। আর এই কারণেই হয়তোবা ফুটবল বিশ্বে এত এত কোচ থাকার পরও জোসে মরিনহোকে দি স্পেশাল ওয়ান বলা হয়। অর্থাৎ জোসে মরিনহো আপনি আসলেই একজন স্পেশাল ওয়ান।